আমি ঝিলিকের সাথে নিজে থেকে গিয়ে কথা বলবো না। ও আমায় ছেড়ে চলে গেছে, আমি তো ওকে ছেড়ে যাইনি। আসুন 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 আসুন। আচ্ছা, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, সেরকম কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ, এতটা রাস্তা আসলে ঘটক মশাই বলে দিয়েছিলেন যে আপনারা বেরিয়ে পড়েছেন, তাই আমি বড় রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম। কেননা এই ভেতরে তো গাড়ি ঢোকে না, আপনাদের অসুবিধা একটু হচ্ছে বটে। আচ্ছা চলুন চলুন, ঘরে গিয়ে কথা বলা যাবে। দেখ, ঝিলিককে দেখতে এসেছি, এরপরেও বলবি আমি নিজে থেকে ওর সাথে কি কথা বলবো, দেখা করবো? দেবাদা, কাজ পরে করবে, আগে খেয়ে না। ফেরার পর থেকে তো কিছুই খাওনি, প্লিজ খেয়ে নাও। আমি এটা তোমার জন্য নিজের হাতে বানিয়েছি। এই তুই এখন যা তো, দেখছিস না ওর মন ভালো নেই, খাবারটা রেখে যা, ওর কাজ হয়ে গেলে তারপরে খেয়ে নেবে, যা। ও মা, মন ভালো নেই কেন? বিয়ের কথা তো মিটে গেছে, এখন তো আরো মন ভালো রাখতে হবে। আর পল্টুদা, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি এর মধ্যে ঢুকো না। নাও খেয়ে নাও দেখি এবার। আমরাও কিছু খাইনি, আমাদেরও খিদে পেয়েছে, আমাদেরও খিদে দে। যা তো এখান থেকে। এটা আমি শুধুমাত্র দেবাদার জন্যই বানিয়েছি, তোদের জন্য না। তুই যা এখান থেকে। না, আমি তোমাকে না খাইয়ে কোথাও যাব না। আর তাছাড়া কেন যাব? তুমি অন্য কারো কথা ভেবে মন খারাপ করে বসে থাকবে, কষ্ট পাবে, আর আমি সেটা হতে দেব? কখনো না। আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রেখো। তোমার জীবনে শুধুমাত্র আমিই থাকবো। দেবা, তুই যাবি এখান থেকে? দেবা, আরে রক্ত বেরোচ্ছে তো। কি করলে এটা তুমি? কি করলে? উফ, কি এটা? কি করলে তুমি? প্লিজ আপনারা নিন, একটু মিষ্টি মুখ করে নিন। কি নাম তোমার মা? ঝিলিক। এই কি রে, তোর কেউ জিজ্ঞেস করার থাকলে তুই জিজ্ঞেস কর না। আমি এবার কি জিজ্ঞেস করব? তুমি জিজ্ঞাসা করবে না তো কে জিজ্ঞাসা করবে বাবা? তুমি বিয়ে করবে, তুমি সংসার করবে, তুমি জিজ্ঞাসা করো, আমরা তো শুধু আশীর্বাদ করার জন্য থাকবো।
আমাদের এরকম ঘরোয়া মেয়েই পছন্দ। আর সবকিছু ঠিক থাকলেই অঘ্রাণ মাসেই আমরা না হয় বিয়ের দিনটা ঠিক করব। কারণ তারপর তো আবার পৌষ মাস এসে যাচ্ছে, আর মাঘ মাসে তো আমরা বিয়ে দেব না ছেলের। তারপর যাই মাস আসুক না কেন সেই তো বৃষ্টি নামবেই। তার থেকে বরং এই শীতেই আমরা বিয়ের দিনটা ঠিক করে ফেলি। আরে নে, এটা পরে নে, নাহলে ঠান্ডা লেগে যাবে। গান টান কিছু জানো? হ্যাঁ, আমি ঝিলিককে সবই শিখিয়ে পড়িয়ে দিয়েছি। হাতের কাজ, রান্না বান্না, সেলাই ফোড়াই, গান। তাহলে একটা গান শোনাও মা। গানা? হ্যাঁ মা, একটা গান শুনিয়ে দে। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জলিয়রে ভ্রমর কয় গিয়া। আসলে কি বলতো দেবাদা, পাত্রপক্ষ দেখতে এসেছে তো, তাই গান শোনাচ্ছে। গান শুনিয়ে বদগুণগুলো ঢাকছে। দেবাদা, তোমার হাতে দাও তো, অনেকটা রক্ত পড়ছে। দাও, আমি এটা বেঁধে দিই। কৃষ্ণ রে